আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং বিকজ ফ্যামিলি মেম্বার্স নিয়ে চলে এলাম কক্সবাজার। যাওয়া থেকে শুরু করে প্রথম দিনে কি করলাম সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। পুরো ভিডিও দেখে আমাদের সাথে তোমরাও এনজয় করতে পারো। সো আমি সকাল সকাল বের হয়ে পড়লাম। বের হয়ে একটা বাইকে উঠলাম। আমার যেতে হবে উত্তরা থেকে ঢাকা ধোলাইপাড়, কারণ ওখানে আপুদের গাড়ি আসবে। ওদের সাথে অ্যাড হয়ে আমরা চলে যাব কক্সবাজার। তো এখন আমরা কুমিল্লার কাছাকাছি এসে একটা টি ব্রেক নিলাম। সো আমরা আবার অনেক দূর চলে এসে একটা ব্রেক নিয়ে রাতের ডিনার শেষ করব। রাতের ডিনার শেষ করে আবার আমরা রওনা দিব। তো এখন রাত 3টা বেজে গেছে, আমরা যাচ্ছি। অনেকটা কুয়াশা ছিল। আমি গাড়ির ড্রাইভার মামাকে বললাম যে মামা আস্তে চালাও, কারণ কুয়াশায় এত কুয়াশা ছিল যে রাস্তা ক্লিয়ার করে দেখাই যাচ্ছিল না। অনেক জার্নি শেষ করে সকাল 6টা বাজে হোটেলে আসলাম। কি হলো? এটা হলো ছোট ভাইগনা। তো আমরা সবাই ফ্রেশ হয়ে সকালের নাস্তা করার জন্য নিচে চলে এলাম। হোটেলের নিচেই ছিল বাবুর্চি রেস্টুরেন্ট। দেন আমাদের খাবার সার্ভ করা হয়ে গিয়েছে। আমরা নিয়েছিলাম ডাল ভুনা এবং পরোটা। হালকা শীতে খুবই মজা ছিল। দেন নাস্তা করে আমরা বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। দুই ভাইগনা আমার সাথে আছে আর বাকিরা পিছনে আছে। ভাইগনারা তো বহুত খুশি, এই প্রথমবারের মতন সমুদ্র দেখবে। আমরা চলে এসেছি বিচের উপকূলে। আসলে প্রথম ফিলটাই এখান থেকে শুরু হয়। কি অপরূপ ফিল এখানে আসলে। এখন আমরা আরো সামনের দিকে যাব। ভাইগনাদের তো আর সমুদ্র দেখে সহ্য হয় নাই, এক দৌড়ে চলে গেল একবারে পানিতে। নেমেই শুরু হলো নাচানাচি। হে হে কি মজা কি মজা। বড়টায় ছোটটারে নিয়ে আরো দূরে চলে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা পর্যন্ত আমরা পানিতে মজা করলাম। ফাঁকে একটি কথা বলবো, এখানে যত রাইড দেখবেন সবাই কিন্তু এখানে সিনকেট করে। হ্যাঁ, বুঝে শুনে তারপরে রাইড করবে। থেকে বড় সিন হয় ফটো তোলার ক্ষেত্রে। আপনি যদি 10টা ফটো তোলেন তাহলে ওরা তুলে ফেলবে 100 ফটো। তো আমরা ওনাদেরকে দিয়ে অনেকগুলো ফটো শুট করলাম। ফটো তোলার জন্য আমি একটি ঘোড়ায় উঠেছিলাম। আমি কিন্তু ঘোড়া রাইড করিনি। তারপর একটা ফটো তোলার জন্য ওনাকে 50 টাকা দিতে হয়েছে। এরপর আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে দেন আমরা বের হয়ে পড়লাম ইনানি বিচে যাওয়ার উদ্দেশ্যে। সি বিচ থেকে ইনানি বিচের যে রাস্তাটা আছে যাওয়ার টাইমে এতটা জোশ লাগে, কারণ ডান পাশে সমুদ্র আর বাম পাশে পাহাড়। এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়। বিষয়টা এতটা জোশ যেটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। এখানে যেতে একটি নদী দেখা যায়। নদীর পানিটা এতটা নীল আর এতটা ক্লিন, যেটা মানে আশ্চর্য। আমার তো নেমে গোসল করতে ইচ্ছা করছিল, কিন্তু কি আর করার, নামা যাবে না। তো আমরা এখন চলে এলাম ইনানি বিচে। এখানটা আরো সুন্দর। তো আমরা গাড়ি থেকে নেমে যে যার মতো এখানে ঘোরাঘুরি শুরু হয়ে গেল। তো পার্সোনালি আমার এতটা ফিল লাগতেছিল এখানে, আকাশ নীল পানি নীল সবকিছু মিলে জাস্ট ওয়াও। সামনে দেখলাম ছোট ছোট কাঁকড়া। এই মুহূর্তে আমরা কাঁকড়া ধরবো। এখানকার এই ছোট ছোট কাঁকড়াগুলো এতটা চালাক যে মানুষ দেখলে এমন ভাবে দৌড় মারে, আর আপনি যখন তার কাছে যাবেন তখন দেখবেন ঠাস করে বালু নিচে চলে গেছে। বিষয়টা অন্যরকম। সব জায়গায় এই যে সাদা সাদা, এই যে সাদা সাদা। তো ভাইগনারাও এই কাঁকড়ার কাহিনী দেখে পুরো ভালো লাগতেছিল ওদেরকে। ওরা খুব এনজয় করতেছিল এই জায়গাটা। তো আমি চলে গেলাম সমুদ্রে একবারে। ওরা এখানে আসে নাই। আমি এখানে কিছু রিলস ভিডিও মেকিং করেছিলাম আর এখানে কিছু ফটো শুট করেছিলাম আর নীল আকাশের নিচে টিকটক ভিডিও মেকিং করেছিলাম। তো এইখানে এনজয় করার শেষে সামনে আরেকটি বিচ আছে, ওইখানে যাচ্ছি। যেতে যেতে প্রায় বিকাল হয়ে যাচ্ছিল আর সানসেটটা অনেক দারুণ লাগতেছিল। তো সারাদিন ঘুরে ফিরে ক্লান্ত দূর করার জন্য এখানে রয়েছে ফ্রেশ ডাব। তো ভাইগনাদের ডাব খাওয়ার শেষে আমরা চলে গেলাম একবারে পাথর বিচে। পাথর বিচে গিয়ে যে যার মতো ফটোশুট করতেছে আর সবাই খুবই এনজয় করতেছে এখানে। তো এখানে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ পাথর থেকে স্লিপ কেটে পড়ে গেলে পাটা ভেঙে
ভেঙে টেঙে যেতে পারে। তো এখানে সাগরের উত্তাপ ঢেউ এতটা মন খারাপ, সাথে সানসেট, মনে হচ্ছিল সূর্যটা একবারে সমুদ্রের পানি নিচে ডুবে যাচ্ছে। তোমাদের রিয়ালিটিটা একটু দেখালাম যে ঢেউয়ের সাউন্ডটা কতটা সুন্দর লাগে। তো আমিও এখানে কিছু ফটো শুট করলাম আর সাথে কিছু রিলস ভিডিও মেকিং করেছিলাম। আমার তো মোটেই ইচ্ছা করছিল না যে আমি এখান থেকে উঠে যাই। এরপর ভাইগনারা বাইক রাইড করলো। আরিয়ান, তুমি কি খাবা আব্বু? ঝালমুড়ি খাবা? 10 টাকার ঝালমুড়ি? তো শুধু ভাইগনা না, আমরা সবাই মিলে ঝালমুড়ি খাইলাম। সাগর পরে ঝালমুড়ি খাওয়াটা এতটা যে মজা। তো এনজয় করতে করতে এখানেরও টাইম শেষ। দেন আমরা একটা রেস্টুরেন্টে আমরা কিছু সামুদ্রিক মাছ খেয়েছিলাম। এই ছিল আমাদের আসা থেকে শুরু করে কক্সবাজারের প্রথম দিনের এনজয় টাইম। আমরা বিচে ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, ফটোশ্যুট করেছি, ভিডিও করেছি, সব কিছু মিলে মোটামুটি অনেক এনজয় করেছি, যেটা সব কিছু তোমাদের দেখাতে পারি নাই, কিন্তু যতটুকু পেরেছি দেখিয়েছি। আবার দেখা হবে কক্সবাজার দ্বিতীয় দিনে। তখন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।